হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। এই তো প্রতিদিনের মতোই চলে এসেছি আমি আমার রান্নাঘরে। কড়াইয়ে দিয়ে দিলাম দেশি গোটা রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। একে একে আমি এর ভিতরে সব মশলাই দিয়ে নিব। টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো আজ কি রান্না করব মজাদার হাঁসের মাংস। আর কিভাবে হাতে মেখে হাঁসের মাংস আমি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাতে মেখে হাঁসের মাংস রান্না করা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি কিভাবে রান্না করি সেটা দেখতে হলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে আমার সাথেই থাকো। দিয়ে দিলাম এলাচ, দারচিনি গোটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব মশলাই আমি দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আলু, আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন হাঁসের মাংস। হাঁসের মাংসগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটেছি, কারণ হাঁসের মাংস ছোট ছোট পিস করে কেটে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। দিয়ে দিয়েছি আদা রসুন ও কাঁচা জিরা বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন হাতের সাহায্যে এগুলোকে ভালো করে মেখে নিব। এই মাংসটা যত ভালো করে মাখানো হবে এর স্বাদটাও ঠিক ততটাই ভালো লাগবে। আগের দিনে জেঠিমা মারা বলতো হাতে মেখে মাংস রান্না করার স্বাদই আলাদা, এবং হাতে মাখানোর মাংসে নাকি হাতে মেখেই অর্ধেকটা স্বাদ বেড়ে যেত। তাই তো আমিও আজ চেষ্টা করছি এভাবে ভালো করে হাতে মেখে মাংসটা আধা ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো আমি আধা ঘন্টা পরে চলে আসলাম চুলার কাছে। আমি আবার একটু কাঁচা জিরা বাটা দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। শেষে একটু কাঁচা জিরা বাটা দিয়ে মেখে নিলাম, যাতে জিরার ফ্লেভারটা একটু ভালো থাকে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। এখন আমি চুলার জালটা অন করে দিব। আমি হাতটা ধুয়ে একটু পরিমাণ জল দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে এটা রান্না করে নেব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসটা কিন্তু বয়েল হয়ে যাচ্ছে, এবং মাংসটা যখন গরম এবং সিদ্ধ হয়ে আসতেছে তখন মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। আমি এই মাংসটাকে আরও ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে
আধা ঘন্টা ভরে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করো তারা একবার হলেও এভাবে রান্না করে দেখো, খেতে খুবই ভালো লাগে। আর হাঁসের কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। মাংসটা কত সুন্দর কষানো হয়েছে। আমার মাংসটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। চাইলে এভাবে মাংসটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করা যাবে, কিন্তু না, আমি মাংসটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি অল্প পরিমাণ ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। অবশ্যই এই সময় ফুটন্ত গরম জলটা দিতে হবে, তাহলে মাংসটাও খুব নরম হবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে। আমি যতটুকু জল দিয়েছি হালকা একটু ঝোল ঝোল রেখে আর বাকিটা শুকিয়ে নেব। কেমন হলো আমার হাঁসের মাংস রান্না করা? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। আমার হাঁসের মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু হালকা হালকা ঝোল রেখেছি। এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে। যদি তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। কালারটা কত সুন্দর এবং খেতেও কিন্তু ইয়াম্মি হয়েছিল। লুচি, পরোটা, রুটির সাথে এই হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে। মাংসটা পুরোপুরি এখন রেডি। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার হাঁসের মাংস রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখতেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ভিডিওটি শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে।